ভগবান সিংহাসনে বসিয়ে সুধামাকে সত্যভামা রুক্মিণীকে বললে, যাও একটু জল এনে দাও। সত্যভামা রুক্মিণী যখন জল এনে দিল, আমার ভগবানের নয়নে জল দিয়ে সেই ত্রেতা যুগে ঋণ শোধ করে দিল ওই ভক্ত সুদামার চরণ। সেবা করলো চরণ, এইবার ঋণ শোধ হয়ে গেল। কৃষ্ণ বললে, ও সুদামা বন্ধু, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। হ্যাঁ। বললে, তোর স্ত্রীর নাম কি রে? বললে, বসুন্ধরা। বাহ, খুব ভালো না? কিন্তু ভগবান কি জানে না কার ইচ্ছায় কার সঙ্গে কার বিয়ে হলো? সুদামা, তুই বিয়ে করলি, আমাকে নিমন্ত্রণ করলি না কেন? বলছে, করবো কি করে বলবো, তখন তো তোর সঙ্গে আমার ঝগড়া ছিল। এখন তো ভাব হয়ে গেছে। আচ্ছা, ভগবান বলছে, শোন, আমি অনেক ভালো ভালো খাবার সেবা করেছি এতদিন, আজকে আমার খাবারটা তুই সেবা করবি। সুদামাকে বসিয়ে ভালো ভালো রাজভোগ এনে দিয়েছে। সেবায় বসে সুদামার মনে পড়ে গেল স্ত্রী বসুন্ধরার কথা। যেই মনে পড়ে গেছে, মনে মনে বলছে, কৃষ্ণ, কোনদিন তো একটা ভালো চালের অন্ন আমার বসুন্ধরার বদলে দিতে পারি, আর একদিন তোর কাছে এসে এত ভালো ভালো খাবার আমি সেবা করবো। সুদামার অন্তরখানা কেঁদে উঠেছে। বলছো, কৃষ্ণ, আজকে আমার খিদে নেই বন্ধু। কৃষ্ণ তো বুঝতে পেরেছে কেন খেতে চাইছে। মনে মনে বলছে, তুই তো কাঙাল ভিখারি, এখনো হাত পেতে কিছু চা আমার কাছে। মনে মনে বলছে, আমি খেতে চাই না। কৃষ্ণ বলছে, ঠিক আছে, চল, আমি এতদিন ধরে যে সোনার পালঙ্কে শয়ন করি, সেই পালঙ্কে তুই একটু বিশ্রাম কর বন্ধু, আমার ভালো লাগে। সুদামাকে সোনার পালঙ্কে এনে বলছে, কৃষ্ণ। কৃষ্ণ বলছে, সুদামা, একটা কথা বলবো? বল। বললে, আচ্ছা, এতদিন পরে এলি আমার কাছে, তোর স্ত্রী বসুন্ধরা আমার জন্য তোর কাছে কিছু পাঠায়। ভক্তের অন্তরখানা ডুকরে কেঁদে উঠেছে। মনে মনে বললে, কৃষ্ণ পাঠিয়েছিল, এখানে বসে দেখলাম ভালো ভালো রাজভোগ তুই সেবা করিস, সেই বদলে আমি কেমন করে খুদের নাড়ু দেব? কৃষ্ণ, আমার স্ত্রী জানেই না আমি তোর কাছে আসছি, আজকেও মিথ্যা কথা বলেছে। বাবা, ভগবান মনে মনে বলবে, আজকেও মিথ্যা কথা বলবে?
আচ্ছা বন্ধু, তুই এক কাজ কর, একটু শয়ন কর না। ভগবান চিন্তা করছে দুটো পুটুলিতে কিছু না কিছু আমার জন্য আছে, তুই একটু শয়ন কর। অনেক পথে হেঁটে এসেছিস তো, এইবারে সোজা আমাকে যখন শয়নে দিল, ভগবান ভক্ত চরণ সেবা করিতে করিতে আমার সোজা মানে যখন ঘুমে চলে এলো, ভক্তের চরণ সেবা করতে করতে ভগবান সেবা করছে আর ভক্ত ঘুমিয়ে পড়েছিল। ভগবান চিন্তা করছে দুটো পুটুলিতে কি আছে দেখি। প্রথম পুটুলি খুলে দেখছে, ওরে বাবা, রাধে রাধে, যে নাড়ু নিয়ে এত ছাড়াছাড়ি আমাদের মধ্যে দুজন, ও আমাকে এত ভালোবাসে, সেই নাড়ু আমার জন্য আমার নিয়ে এসেছে। আবার দেখছে আর একটা পুটুলিতে কিছু চিড়ে মা, তবে সেই চিড়েগুলো বাবা আবার ভিজানো, শুকনো না। সুধামা রে, তুই আজ আমাকে এমনও ভালোবাসিস যে শুকনো চিড়ে চিবাতে আমার বদনে আঘাতে লাগিবে দেখে তুই আমার চিড়ে ভিজিয়ে নিয়েছিস। যেই ভিজাবার কথা শুনেছে অমনি সুধামার ঘুম ভেঙে গেল। কৃষ্ণ চিড়ে ভিজাইয়ে আনি না, আমি যখন বৃন্দাবন হতে এই দ্বারকার পথে আসিছিলাম, এত বড় জঙ্গল পার হতে হতে তোর নামে করিতে করিতে কখনো জানি কৃষ্ণ নামে বলিতে বলিতে আমার নয়ন জলে চিড়ে